জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। তো বাবা মা এসেছে মিনি ব্লগে, দেখতেই পেয়েছো বাবা মা এখানেই এসেছে ষষ্ঠী করতে। আর হ্যাঁ, অনেক দিন পর এইভাবে বড় ভিডিও করছি, কারণ স্পেশাল ডে স্পেশাল ভিডিও, তাছাড়া তো মিনি ব্লগ দিচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে বাজারে কয়েকটা জিনিসপত্র কিনতে। আর ভাই কি গিফট দিয়েছে সেটা তো তোমরা মিনি ব্লগে দেখেই নিয়েছো। তাছাড়া বাবা মা নিজে থেকে গিফট এনেছে, সেটা আমি তো পরে দেখাচ্ছি, ঠিক আছে? চলো বাজারে যাই, আমরা কি দেব সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই। আর কিছু বাজার করতে হবে, আজকে তো নিরামিষ। তো আজকে হচ্ছে আমাদের ষষ্ঠী, তবু আমার এই ষষ্ঠী করতে একদমই ভালো লাগে না। আমার নিজে যেহেতু মেয়ে নেই, আমার এই ষষ্ঠী করতে ভালো লাগে না। ইন ফিউচারে যদি আমি বেঁচে থাকি, আমার বৌমারা আসলে বৌমা ষষ্ঠী করব, কিন্তু এই ষষ্ঠী আমার একদমই করতে ইচ্ছা করে না। তাছাড়া আর সব ষষ্ঠী আমি পালন করি, কিন্তু তবুও করতে হবে ছেলেদের জন্যে। যাই হোক, এই ষষ্ঠী করতে আমার ভীষণ মন খারাপ লাগে। নিরামিষই হবে, আগামীকাল আমিষ হবে। তো দেখা যাক আগামীকাল কি রান্না হয়। মা বাবা তো 23 তারিখ চলে যাচ্ছে ত্রিচি, তো সেটা তোমাদের সাথে অবশ্যই সেই সময় শেয়ার করব। তো চলো ভিডিওটা আজকে শুরু করছি। আর এই রকমভাবে বড় ব্লগ অনেকদিন পর করছি আর কি। এই যে বাবানের ষষ্ঠীর ড্রেস বাবান পরছে, বাবান চলে এসো এদিকে। এই যে বাবানের ষষ্ঠীর ড্রেস, যেটা দিম্মু দিয়েছে, আর বাবিন এখনো পরেনি, বাবিনকে পরাচ্ছে আমার মা। এই যে এই যে বাবিনের ষষ্ঠীর ড্রেস দিম্মু দিয়েছে। তো বাজারে এসে মুদিখানার বাজার আগে করে নিয়েছি, এবার গিফট কিনবো। চলো গিফটের দোকানে যাই। তো গিফট কিনে এখন মিষ্টির দোকানে এসেছি, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো যে কি গিফট কিনেছি। আর এই যে মিষ্টির দোকানে এই হলুদ চুড়িদার পরা, ইনি হচ্ছে আমার সাবস্ক্রাইবার। এবার আমি তো মিষ্টির দোকানের ভিডিও করছি, মিষ্টির অর্ডার দিয়েছি। আর উনি, আমি যখন ভিডিও এডিট করছি তখন দেখিয়ে দেখো আমার দিকে কেমন করে তাকাচ্ছে, তারপরে আমার সাথে কথা বলেছে। তো সেটা আর ক্যামেরাবন্দি করা হয়নি। এবার বাড়ি চলে এসেছি, এসে এই যে মাকে দিয়েছি দুটো শাড়ি, আর বাবা এই প্যান্টগুলো পরে সব সময়ের জন্যে, তো এটা দিয়েছি। তোমরা আবার খারাপ ভাবতে পারো, কিন্তু কি করব, বাবার যেটা প্রয়োজন বাবা সেটাই সবসময় চাই, আর কখনো চায়ও না, মা বলে তাই। আর মাও ঠিক নিজের ক্ষেত্রে ওরকম কিচ্ছু চায় না, যেটুকু প্রয়োজন আমি জোর করলে তারপরে বলে। তাই বলছিল যে আমার ছাপার শাড়ি কম আছে, একটা ছাপার শাড়ি এনে দিস, তাই আমি দুটো শাড়ি এনে দিয়েছি বলে কেমন বক বক করছিল। আর ওই ব্যবসার ওখান থেকে বাবাকে একটা পাতলা জামা মাকে বলেছি দিতে, মা দিয়েছে। তো সেটা আর এখানে আনেনি, পরে তোমাদের যদি সময় হয় আমি দেখাবো। আর এই যে দুটো ছাপার শাড়ি এনেছি বলে কি বক বক করছিল যে না আমি একটাই নেবো একটাই নেবো। চলো তোমাদেরকেও শোনাই যে কি বলছিল, চলো শুনে নাও। দুটো নাও, দুটো দুটো আমি আমার, হ্যাঁ দুটোই দুটোই দুটো। যতই যা হোক, এখন আমি সবসময় বলি যে এখন তোমরা আমার বাবা মা না, আমরা বাবা মা, আমরা যা বলবো তোমরা তাই শুনবে। তো অনেক বক বক করাতে আমি মানে কি বলবো, সিল টিল সব তুলে দিয়েছি, দিয়ে শাড়ি ভাঁজ টাজ সব খুলে দিয়েছি। যাই হোক, তারপরে নিয়েছে, আর একটা জামাইয়ের হাত থেকে দিয়েছি তাই নিয়েছে। এবার কি করবে, এবার তো অগত্যা নিতেই হবে। যাই হোক, এই মুদিখানার বাজারগুলো করে এনেছি। আর এই আচারটা, আচার না আম তেল বলে হয়তো, এটা আলু ভাতে দিয়ে তারপরে শাক দিয়ে খেতে খুব ভালো লাগে, তো সেই জন্য ওটা নিয়েছি। আর এইদিকে দেখো এই যে ছানার জিলিপি ওই দোকানে আনতে গেছিলাম না, ওখানে গিয়েই ওই সাবস্ক্রাইবার দিদিটা কি বোন হবে জানি না, ওনার সাথে দেখা হয়েছিল, বাবান বাবিনের কথা জিজ্ঞাসা করছিল। আর এদিকে আমার বাবাকে বললাম যে বাবা একটু ডাটাটা কেটে দাও, বলছি এটাকে আবার ভিডিও করিস কেন, সবাই ভাববে যে হ্যাঁ বাবা শুধু সবজি কাটে, কিন্তু আমার বাবা ভীষণ সুন্দর করে সবজি কাটে, সবজি এত সুন্দর কাটে তোমাকে রান্না করতে একদম এনার্জি আসবে। তাই বাবা টুকটুক করে কেটে দিচ্ছিল। আর এদিকে এখন আশীর্বাদ পর্ব জামাইয়ের, তো চলো আশীর্বাদ পর্বে ফেরা যাক। জামাই বসে পড়েছে আশীর্বাদ নেওয়ার জন্যে, চলো আশীর্বাদ পর্ব দেখে নাও, পরে ফিরছি তোমাদের সাথে। এই শোনো, তোমরা কেউ আমার বরের টাক নিয়ে কোনো কথা বলবে না, আমার টাকলু বরই পছন্দ। ছোটোবেলায় আম্মা, তারপরে মা, জেঠিমারা বলতো টাকা টাক থাকলে টাকা হবে,
বিশেষ করে আমার আম্মা বলতো, মানে ঠাকুমা বলতো। আম্মা বললে আবার অনেকে বলে যে আম্মা বলো কেন, কারণ ঠাম্মা বলতে পারতাম না তো ছোটোবেলায়, তা ঠাম্মাকে আম্মা বলে, মানে আম্মাটা উচ্চারণ হতো, সেই থেকে আম্মা আম্মা, তো সেই জন্যে। তো আমার ভীষণ ইচ্ছা ছিল যে আমার বরের টাক থাকবে। যাই হোক, যখন টাক ছিল না তখন টাকা ছিল না, এখন টাক হচ্ছে, তাই একটু একটু করে টাকাও হচ্ছে। যাই হোক, আশীর্বাদ করো যে আমরা এইভাবে যেন হাসি খুশি মজার মধ্যে দিয়ে সারাটা জীবন কাটিয়ে যেতে পারি। আর মা এখন জামাইকে আশীর্বাদ করে তারপরে হচ্ছে ফল দিল, তারপরে শাটের জল দিল, আর এদিকে এখন জামাই আশীর্বাদ নিয়ে নিচ্ছে, আর শাশুড়ি মাকে একটা শাড়ি দিচ্ছে। যে শাড়িটা শাশুড়ি মা পরেছে সেটাও দিয়েছে, আর জামাই যে গেঞ্জিটা পরেছে সেটা শাশুড়ি মা দিয়েছে। আর শালাবাবু কি গিফট দিয়েছে সেটা তো তোমরা দেখেছো, যারা যারা দেখোনি আমার মিনি ব্লগ দেখে নিও, সেখানে সবটাই দেখতে পাবে। চলো এবার হবে বাবান বাবিনের আশীর্বাদ, তারপরে আমার ভিডিওতে। জন্মদিনের আশীর্বাদ করে গেলাম। ভালো থাকবা। পাগল, ভালোই থাকবা। জন্মদিনের আশীর্বাদ। আশীর্বাদ করতে করতে মারও চোখে জল, আমারও চোখে জল ক্যামেরা করতে করতে। আর এদিকে বাবানের মনটাও খারাপ হয়ে গেছে, কারণ দিম্মু যে বললো না যে জন্মদিনে থাকতে পারছি না, আশীর্বাদটা করে গেলাম। কারণ জুলাই মাসের 11 তারিখে বাবানের জন্মদিন, আর জুলাই মাসের 16 তারিখে বাবিনের জন্মদিন। বাবান ভীষণ দিম্মু ভক্ত, জানি না কেন, দিম্মু হয়তো প্রথম মুখটা দেখেছিল তাই দিম্মু ভক্ত। দিম্মু থাকতে পারবে না, তাই ভীষণ মন খারাপ যে এইবার জন্মদিনে সব হবে মা, কিন্তু আমি দিম্মুর আশীর্বাদটা পাবো না। তাই বলল যে জন্মদিনে আশীর্বাদটা করে গেলাম, ঠিক আছে, মন খারাপ করবে না, দুষ্টুমি করবে না, ভালোভাবে থাকবে। তো দিম্মু চলে যাবে বলে ভীষণ মন খারাপ। তা আমি আবার জিজ্ঞাসা করলাম যে বাবান, মামাও তো চলে গেছিল, তখন বেশি মন খারাপ হয়েছিল না এখন বেশি মন খারাপ হবে? বলছে এখন, কারণ দিম্মু যে চলে যাচ্ছে। এই 10 বছরে দিম্মুকে ছাড়া থাকেনি তো। দিম্মু মানে মামাবাড়ি থাকুক তাও ঠিক আছে, মামাবাড়ি গেলেই তো দিম্মুকে দেখতে পাবে, কিন্তু এতটা দূর ও ভাবতেই কষ্ট হচ্ছে। কি আর করা যাবে, ভাইয়ের কাছেও তো যেতে হবে। আর এখন সন্ধ্যাবেলা বর বউ দুজনে বেরিয়েছি। না গো না, ঘুরতে বেরোয়নি, আসলে কাজেই বেরিয়েছি। মায়ের মোবাইলটা নট চার্জিং লেখা দেখাচ্ছে, বারবার চার্জ হচ্ছে না। সেই জন্য বর্মশাই বললো চলো লালা দাদার দোকানে নিয়ে যাই। যারা বনগাঁয় থাকো লালা দাদাকে তো অনেকেই চেনো। তো এখানে এসে মোবাইল একদম রীতিমতো ঠিক হয়ে গেছে। মোবাইলটা যেহেতু ঠিক হয়ে গেছে, এবার চলে এসেছি বাজারে এসে আলু কিনলাম। বাড়িতে জ্যোতি আলু আছে, কিন্তু চন্দ্রমুখী আলু দিয়ে সাদা আলুর চচ্চড়ি সেই লাগে, কি বলবো, অসাধারণ। সেই জন্যে লুচির সাথে চন্দ্রমুখী আলু দিয়ে সাদা আলুর তরকারি হবে, সেই জন্যে আলু নিতে এসেছি। আর বরমশাই আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে মোবাইলে কি কাজ করছিল। বাড়ি চলে এসেছি। এই জায়গাটা আমি বেশিক্ষণ ক্যাপচার করতে পারিনি, কারণ দিম্মুকে জড়িয়ে ধরে কাঁদছিল, আদর করছিল, যেহেতু দিম্মু চেন্নাই চলে যাবে মামার কাছে, সেই জন্য। এই দেখো সাদা আলুর তরকারিটা বসিয়েও দিয়েছি। আর এইদিকে এখন নাতি আর দাদু মিলে দেখছে হচ্ছে আমার ভিডিও। বাবা চালিয়েছে তো বাবানও দেখছে বসে বসে শুয়ে শুয়ে। আর আমি লুচি ভাজবো, একাই লুচিটা ভাজছিলাম। বাবা বলল যে তুই বেলে দে, আমি ভাজি। তো বলছে আমাকে দেখাস না, কিন্তু সবাই ভাববে যে আমি আবার লুচি ভাজছি। আমি বললাম হাতটা তো দেখতে পাবে বাবা। আসলে আমার বাবা এই কাজগুলো খুব পছন্দ করেই করে। আসলে কি বলতো, ছেলেরা যদি একটু কাজ করে দেয় না, তাহলে মেয়েদের অনেক সুবিধা হয়। আমার মার যেহেতু বিয়ের পর বড় অপারেশন হয়েছিল, তখন কে করে দেবে, তখন আম্মারও বয়স হয়েছিল, তখন বাবা টুকটুক করে করতে করতে এখন এটা অভ্যাসে হয়ে গেছে। মা হয়তো রুটিটা বেলে দিত, বাবা রুটিটা ভাজতো, এইভাবেই অভ্যাস হয়ে গেছে। তো আমার হাতে হাতে বাবা এইটুকু করে দেয়, আমার ভীষণ উপকার হয়। যাই হোক, আজকে রাতের ডিনার হচ্ছে আমাদের লুচি আর সাদা আলু
চচ্চড়ি আর ওইদিকে হচ্ছে মিষ্টি এনেছিলাম, মনে আছে তো অনেকের, তো সেই মিষ্টি মানে ছানার জিলিপি। এই হলো রাত্রের ডিনার আজকে যেহেতু নিরামিষ। আর হ্যাঁ, দুপুরে কি হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ডাল, ডাটা চচ্চড়ি আর বেগুনি। চলো টাটা।